বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন যে এত অবনতির দিকে যাচ্ছে, এর থেকে উত্তরণের জন্য আমাদেরকে অবশ্যই কিছু পদক্ষেপ মেনে চলতে হবে। আমি শেষে সব পদক্ষেপগুলো এক সিরিয়াল ওয়াইজ বলবো। সবাই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন। এর আগে আমি প্রথমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে সকল মেজর সমস্যা রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে মুখস্থ নির্ভর শিক্ষার প্রতি এতটাই গুরুত্ব যে আমরা আদিম যুগে কি হয়েছে না হয়েছে সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি। সৃজনশীলতার কোনো এখানে চর্চাই হয়নি। দুই নাম্বার যে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে শিক্ষার মানের বৈষম্য। শহর ও গ্রামের মধ্যে শিক্ষা ব্যবস্থার ও সুযোগ সুবিধার বিশাল একটা তফাৎ। এটা আমাদের শিক্ষার্থীদের মানসিক বিকাশে খুবই প্রভাব ফেলে। তিন নম্বর হচ্ছে দক্ষ শিক্ষকের অভাব। অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত যোগ্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব রয়েছে এবং তারা এই অদক্ষতার কারণে শিক্ষার্থীদেরকে যথারীতি শিক্ষা প্রদান করতে পারেনি। তিন নম্বর হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা। শিক্ষার মূল লক্ষ্য জ্ঞান অর্জন প্রতিষ্ঠিত ফলাফল অর্জন হয়ে দাঁড়িয়েছে এবং আর পাঁচ নম্বর হচ্ছে প্রযুক্তির সীমিত ব্যবহার। বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, ইন্টারনেট এবং ডিজিটাল সামগ্রী সমূহের অভাব রয়েছে। এ কারণে শিক্ষার্থীরা হাতে কলমে এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। 6 নম্বর হচ্ছে কর্মমুখী শিক্ষার অভাব। শিক্ষার্থীরা কর্মজীবনে অনেক প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে না। 7 নম্বর হচ্ছে অবকাঠামোগত সমস্যা। বাংলাদেশের প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত পরিমাণ শ্রেণীকক্ষ, আসবাবপত্র এবং বিজ্ঞানাগার এবং লাইব্রেরি নেই। 8 নম্বর হচ্ছে ঝরে পড়ার হার। বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা এতটাই অনুন্নত যে এখানে দারিদ্র্য এবং বাল্যবিবাহ এবং পারিবারিক সমস্যার কারণে অনেক শিক্ষার্থী প্রাথমিক স্তরে ঝরে পড়ে যায়। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে কিছু সুষ্ঠু এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে একটা হলো শিক্ষা খাতের বাজেট অন্যান্য খাতের চেয়ে কিছুটা বেশি রাখতে হবে। 2 নম্বর হচ্ছে দুর্নীতি এবং প্রশ্নপাত রোধ করতে হবে। 3 নম্বর হচ্ছে পাঠ্যক্রম নিয়মিত হালনাগাদ করতে হবে। একই পাঠ্যক্রম আপনি বছরের পর বছর না দেখে যুগোপযোগী কার্যক্রম হালনাগাদ করতে হবে। 4 নম্বর হচ্ছে লাইব্রেরি এবং গবেষণাগারের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, যাতে শিক্ষার্থীরা জ্ঞান সমৃদ্ধ এবং সাহিত্য এবং নিজেদের মেধা বিকাশের সুযোগ পায়। 4 নম্বর হচ্ছে লাইব্রেরি এবং গবেষণার সুযোগ বৃদ্ধি। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে সমৃদ্ধ গ্রন্থাগার এবং গবেষণাগার গড়ে তুলতে হবে। 5 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। প্রাথমিক পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়ে অনেক শিক্ষার্থী মানসিক স্বাস্থ্যহীনতায় ভোগে। এই সকল সমাধানের জন্য কাউন্সিলিং এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা চালু করতে হবে। 6 নম্বর হচ্ছে অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি। শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে নিয়মিত অভিভাবকের শিক্ষক সভা আয়োজন করতে হবে। 7 নম্বর হচ্ছে শহর শিক্ষা কার্যক্রম প্রসার। খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পড়াশোনার বাইরে তাদের ম্যাচুরিটি এবং তাদের মনন বিকাশে এ সকল সহশিক্ষার কার্যক্রম প্রসার করতে হবে। 8 নম্বর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্তিকরণ, তাদেরকে উপযোগী এবং অবকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করতে হবে। 9 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। বিদ্যালয় এবং কলেজের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করতে হবে। 10 নম্বর হচ্ছে উপস্থিতি নিশ্চিত করা। শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং পর্যবেক্ষণের জন্য ডিজিটাল পদ্ধতি এবং উপস্থিতি
একটা ডিজিটালাইজ এবং সেন্ট্রালাইজ ব্যবস্থা চালু করতে হবে। 11 নম্বর হচ্ছে শিল্প এবং কর্মক্ষেত্রে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ। শিক্ষার্থীরা যাতে পড়াশোনা শেষ করার পরে ইন্টার্নশিপ এবং পড়াশোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠানে বা শিল্প প্রতিষ্ঠানে ভিজিট এবং বাস্তব প্রশিক্ষণের সুযোগ তৈরি প্রশিক্ষণ পায় সে ব্যবস্থা করতে হবে। 12 নম্বর হচ্ছে নৈতিক এবং নাগরিক শিক্ষার জোরদার এবং সচেতনতা। সততা, মানবিকতা এবং পরিবেশ সচেতনতা, সামাজিক দায়িত্ব সম্পর্কে প্রত্যেকটা শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে। 13 নম্বর হচ্ছে অনলাইন এবং দূরশিক্ষার উন্নয়ন। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অনলাইন ভিত্তিক শিক্ষা সেবা চালু করতে হবে। 14 নম্বর হচ্ছে মেধা এবং অস্বচ্ছ শিক্ষার্থীদের জন্য বৃত্তি ব্যবস্থা বৃদ্ধি করতে হবে, যাতে আর্থিক কারণে কেউ পড়াশোনা বন্ধ না করতে হয়। 15 নম্বর হচ্ছে বিদ্যালয় ভিত্তিক কেরিয়ার পরামর্শ কেন্দ্র চালু। বিদ্যালয় বা প্রাথমিক পর্যায় থেকে যেন আমরা আমাদের কর্মজীবন এবং পেশা জীবন সম্পর্কে আমাদের সঠিক নির্দেশনা পাই, সে সম্পর্কে আমাদেরকে পরামর্শ কেন্দ্র চালু করতে হবে। এ সকল গুরুত্বপূর্ণ কার্যক্রম যদি সুষ্ঠুভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাস্তবায়ন করা যায়, তাহলে আশা করা যায় অচিরেই বাংলাদেশ একটি শিক্ষিত এবং স্বশিক্ষিত এবং বেকারত্বহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আসসালামু আলাইকুম।